নমস্কার, চলে এসেছি বং মেকার্সের পক্ষ থেকে একটি ডেজার্ট আইটেম নিয়ে। শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের খাবার দাবার। তো চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত রেসিপিটা। এইভাবে ক্ষীরের মতো গাজরের হালুয়াটা কিভাবে বানাবেন তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করবেন না। আর ভিডিও শেষে অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে, আর নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি গাজরটা কুড়ে নিয়েছি এইভাবে। এরপরে কড়াতে দিয়ে নিচ্ছি আমি ঘি। এরপরে আমি গাজরটা একটু ভেজে নেব। দেখুন, গাজরটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব কাজু। কাজুটা মোটামুটি আমি দিয়ে নিয়েছি 10 থেকে 12টা মতো ভেঙে নিয়েছি। এরপরে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আমি গাজরটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণে এই গাজরের যে জল জল ভাবটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ অবধি। দেখুন, এখন আর গাজরের ঠিক ওই জল জল ভাবটা নেই। দেখুন, মোটামুটি জলটা টেনে গিয়েছে। ঠিক এই পর্যায়েই আমি দিয়ে দেব দুধটা। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি, যেটাকে আমি একদম মেরে মোটামুটি হাফ করে নিয়েছি। মোটামুটি 500 ml মতো হয়ে যাবে। এইভাবে ফুটতে থাকবে। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন, এই যে এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এতেই মোটামুটি গাজরটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, মোটামুটি আমি হাফ করে নিয়েছি। আর যে কোনো দুধের আইটেমে একটু মিল্ক পাউডার না দিলে কেমন একটু টেস্টটা মনে হয় যেন একটু ফিকা ফিকা লাগছে। তো আমি এখানে দিয়ে নিয়েছি মোটামুটি 3 থেকে 4 চামচ মতো মিল্ক পাউডার। আপনারা এটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ভীষণ ভালো হয়। তো আমি এখানে দিয়ে নিয়েছি। তারপরেও আমি মোটামুটি 2-3 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এরপরে ঠিক নামানোর আগে আমি ছোটো এলাচটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে দেখুন, মোটামুটি আমি এটা হাফটা, মানে দুধের যে এটা ছিল, কোয়ান্টিটিটা ছিল, ওটা মোটামুটি হাফ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে মিষ্টিটা দেবেন। আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি। আপনাদের কাছে যদি না থাকে চিনিটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই গাজরের হালুয়ার যদি বেটার ভার্সনটা খেতে চান তাহলে অবশ্যই 6 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন বা ওভারনাইট রেখে দিতে পারেন। পরের দিন সকালে ঠান্ডা করে খান, দুর্দান্ত, জাস্ট ক্ষীরের মতো খেতে হয়। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।